গাইস সামনেই দিওয়ালি, তো তাই জন্য গাইস আজকে তোমাদেরকে ভিডিওতে একটি ডেকোরেশন লাইট বানিয়ে দেখাবো। তো গাইস ভিডিও যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, চ্যানেলেও চলে না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে গাইস বেল নোটিফিকেশন অন করে দিবেন। তো চলুন গাইস তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস আমি কিছু RGB LED নিয়েছি। এরপরে গাইস আমি একটা কপার ওয়্যার নিয়ে নিলাম। কপার ওয়্যারটাকে গাইস আমি এলইডির মধ্যে এরকম করে গাইস সোল্ডারিং করে দিব। তো গাইস কপার ওয়্যারটাকে গাইস আমি এলইডির মধ্যে সোল্ডারিং করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ গাইস অনেকগুলো এলইডিকে আমি একসঙ্গে প্যাচিয়ে এরকমভাবে গাইস একটা গাছের আকৃতি তৈরি করে নিয়েছি। এখানে গাইস আমি টোটাল 15টা এলইডি ইউজ করেছি। এটা গাইস আমার পজিটিভ আর নেগেটিভ টার্মিনাল। এরপরে গাইস আমি একটা গোল সার্কেল নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এরপরে গাইস আমি এটাকে এরকমভাবে গাইস সার্কেলের ফুটোর মধ্যে লাগিয়ে এমসিলের মাধ্যমে গাইস আমি এটাকে সাটিয়ে দিব। এবার গাইস আমি এটাকে ছেড়ে দিব 4-5 ঘন্টা শুকানোর জন্য। 5 hours later. তো দেখতে পাচ্ছ গাইস এটা আমাদের ভালো করে সেটে গেছে। এরপরে গাইস আমি একটা বাটি নিলাম আর এর মধ্যে গাইস আমি একটা হোল করে নিয়েছি। তো এটা আমাদের ভালো করে এর মধ্যে ফিট হচ্ছে। এরপরে গাইস আমি একটা চার্জিং পিন নিলাম। চার্জিং পিনের মধ্যে গাইস আমি দুটো ডায়োড লাগিয়ে দিয়েছি IN4007। চার্জিং পিনটাকে গাইস আমি এই ফুটোর মধ্যে ভালো করে ফিট করে দেব। তো গাইস ডায়োড যদি না লাগাই তাহলে গাইস আমাদের এলইডি গুলো 5 ভোল্টে নষ্ট হয়ে যাবে। এবার গাইস আমি এই চার্জিং পিনের প্লাস আর মাইনাসটা এলইডির প্লাস আর মাইনাসের সঙ্গে সোল্ডারিং করে নিব। তো দেখতে পাচ্ছ গাইস এটাকে আমি সোল্ডারিং করে নিয়েছি। এরপরে গাইস আমি এর উপরের কভারটা এরকম ভাবে লাগিয়ে ফেভিকুইকের মাধ্যমে সাটিয়ে দিব। তো ফাইনালি গাইস এটা আমাদের রেডি হয়ে গেছে। চলো গাইস এবার এটাকে টেস্ট করে দেখা যাক। তো গাইস আমি একটা ডাটা কেবিল নিলাম, এটাকে গাইস আমি এখানে লাগিয়ে দিব। গাইস দেখতে পাচ্ছ RGB ট্রিটা কত সুন্দর লাগছে দেখতে। আমার তরফ থেকে গাইস সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। তো আজকের জন্য গাইস এতদূরই, দেখা হবে গাইস নেক্সট ভিডিওতে।